জয় যিশু। যোহন 17 অধ্যায় 6 পদ। যোহন 17 অধ্যায় 6 পদ। প্রভু যিশুর রণকৌশল। শয়তানের মুখোমুখি হবার জন্য প্রভু যিশু তার পিতার নামে শক্তিতে নিজেকে প্রস্তুত করে তুলেছেন। প্রভু যিশু ঈশ্বরের নাম প্রকাশ করেছিলেন। পৃথিবীতে মানবাকারে অবস্থানকালে প্রভু যিশু শিষ্যদের কাছে এবং জগতের নিকট ঈশ্বরের নাম প্রকাশ করেছিলেন। প্রকাশ শব্দটির অর্থ দৃশ্যমান করা, পরিচিতি করানো। এই পত্রিতে প্রভু যিশু শুধু ঈশ্বরের নাম সম্পর্কে প্রচার ও শিক্ষার কথা বলছেন না, কোনো ব্যক্তি বা বিশেষ কোনো বস্তু সম্পর্কে শিক্ষা দেয়া এক জিনিস, আর প্রত্যক্ষ অভিজ্ঞতালব্ধ সেই জ্ঞান প্রকাশ করা অন্য জিনিস। প্রভু যিশু তার বাক্য এবং কর্মের মাধ্যমে ঈশ্বরের নাম প্রকাশ বা পরিচিতি করেছিলেন। তিনি ঈশ্বরের চরিত্রকে প্রকাশ করেছিলেন। ঈশ্বরের নাম বলতে আমরা যা বুঝি তিনি ছিলেন সেসবের দৃশ্যমান প্রতিভূ। বর্তমানে পিতামাতারা যথেচ্ছভাবে তাদের সন্তানের নামকরণ করে থাকেন। খুব কমই নাম অর্থপূর্ণ হয়ে থাকে। তারা ভেবেও দেখেন না তাদের দেয়া নাম সন্তানের ব্যক্তিত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা। কিন্তু প্রাচীনকালে তাৎপর্যপূর্ণ নাম দেয়া হতো। নামের মাধ্যমেই ব্যক্তির পরিচয় প্রকাশ পেত। ঈশ্বরের কাছে নাম গুরুত্বপূর্ণ ছিল। অব্রামের সঙ্গে চুক্তি স্থাপনের পর তিনি তার নাম দিয়েছিলেন অব্রাহাম। এর অর্থ বহু লোকের পিতা। আদি পুস্তক 17 অধ্যায় 5 পদ। যাকব নামের অর্থ উচ্ছেদকারী, যে অপরকে উচ্ছেদ বা স্থানচ্যুত করে পরিবর্তন রূপে কাজ করে। স্বর্গদূতদের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধের সময় যাকব ঈশ্বরের আশীর্বাদ না নিয়ে ফিরে যেতে রাজি হলো না। ঈশ্বর তার নাম দিলেন ইসরায়েল। হিব্রু ভাষায় এর আক্ষরিক অর্থ ঈশ্বরের সঙ্গে যুদ্ধকারী। আদি পুস্তক 32 অধ্যায় 28 পদ। প্রভু যিশু সিমনের নাম পরিবর্তন করেছিলেন। তিনি তার নাম দিয়েছিলেন পিতর। এর অর্থ পাথর। ঈশ্বরের বাক্যের মধ্যে বহু নাম রয়েছে যেগুলি ঈশ্বরের চরিত্রের বিভিন্ন দিক প্রকাশ করছে। প্রভু যিশুর সমস্ত নামগুলির অর্থ উপলব্ধি করতে হলে ঈশ্বরের কয়েকটি নাম জানতে হবে ও বুঝতে হবে। প্রভু যিশু কিভাবে ঈশ্বরের নামকে জগতের কাছে প্রকাশ ও পরিচিতি করেছিলেন? প্রথমত, ইয়াহওয়ে বা জিহোবা। ইয়াহওয়ে বা জিহোবা প্রভু চিরন্তন ঈশ্বর, যিনি ছিলেন, আছেন এবং থাকবেন। প্রভু চিরন্তন ঈশ্বর, যিনি ছিলেন, আছেন এবং থাকবেন। ঈশ্বরের এই নাম এত পবিত্র ছিল যে ইহুদি শাস্ত্রদর্শীরা যারা বাইবেলের পাণ্ডুলিপি নকল করত, তারা ঈশ্বরের এই নাম উচ্চারণও করত না। ইয়াহওয়ে শব্দটি একটি হিব্রু শব্দ থেকে গৃহীত, যার অর্থ অস্তিমান। ইয়াহওয়ে নামের অর্থ আছি, অস্তিমান। এই নাম প্রকাশ করে যে ঈশ্বরের অস্তিত্ব চিরকালের। তার অস্তিত্ব ছিল সর্বসময়। তিনি চিরকালের। তিনি অনাদি অনন্ত। তিনি অনাদি অনন্ত। ঈশ্বর পূর্ণ সত্তা, অপরিবর্তনীয়, চিরস্থায়ী। প্রভু যিশু ইয়াহওয়ে জিহোবাকে জগতের কাছে প্রকাশ করেছিলেন, পরিচয় করিয়ে দিয়েছিলেন। তিনি ছিলেন চিরন্তন ঈশ্বরের পুত্র, জগতের সূচনা থেকেই যিনি বিরাজমান। আদিতে ছিলেন বাণী, এবং বাণী ছিলেন ঈশ্বরের সঙ্গে। বাণীই ছিলেন ঈশ্বর। আদিতে তিনি ছিলেন ঈশ্বরের সাথী। রক্তমাংসের মানুষ হয়ে সেই বাণী আমাদের মাঝে বাস করেছিলেন। প্রভু যিশু ইহুদিদের বলেছিলেন, আব্রাহামের জন্মের পূর্ব থেকেই আমি আছি। প্রভু যিশু ইহুদিদের বলেছিলেন, আব্রাহামের জন্মের পূর্ব থেকেই আমি আছি। যোহন 8 অধ্যায় 58 পদ। পুনরুত্থানের পর প্রভু যিশু যখন শিষ্যদের কাছে আবির্ভূত হয়েছিলেন, তারা তাকে ঈশ্বরের পুত্ররূপে স্বীকৃতি দিয়েছিলেন। প্রভু যিশুর পেরেকবিদ্ধ হাত দেখে থোমা ঈশ্বরের এই পবিত্র নাম উচ্চারণ করেছিলেন, যিনি বলেছিলেন, প্রভু আমার, ঈশ্বর আমার। যোহন 20 অধ্যায় 28 পদ। পরবর্তীকালে শিষ্যরা প্রভু যিশুর বিষয়ে শিক্ষাদান বা প্রচারের সময় তাকে প্রভু বলে উল্লেখ করতেন। এই প্রভু কোনো জাগতিক প্রভুর উপাধি নয়। এর মাধ্যমে তারা স্বয়ং অস্তিমান ঈশ্বরত্ব প্রকাশ করেছেন। প্রভু যীশুখ্রিস্ট আজ ইয়াহওয়ে, প্রভু, যিনি কাল, আজ এবং চিরকাল একই। ইব্রিয় 13 অধ্যায় 8 পদ। জিহোবা ইলোহিম। জিহোবা ইলোহিম প্রভু ঈশ্বর, স্বয়ং অস্তিমান স্রষ্টা। প্রভু ঈশ্বর, স্বয়ং অস্তিমান স্রষ্টা। স্রষ্টারূপে ঈশ্বর নিজেকে বলেছেন ইলোহিম, যা তার স্বর্গীয় মহত্ব ও পরাক্রমে প্রকাশ করে। পরে ঈশ্বর কইলেন, ইলোহিম কইলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে, আমাদের সাদৃশ্যে মানুষ নির্মাণ করি। আদি পুস্তক 1 অধ্যায় 26 পদ। প্রভু যিশু নিজেকে
জিহোবা ইলোহিম রূপে প্রকাশ করেছিলেন। পৌল তার সম্পর্কে কলসীয়দের লিখেছিলেন, তারই মধ্যে সব কিছু সৃষ্ট হয়েছে, সব কিছুই তার মধ্য দিয়ে তারই জন্য সৃষ্টি হয়েছে, সব কিছুরই সৃষ্টি হয়েছে তারই মাধ্যমে, এবং যা কিছু সৃষ্টি হয়েছে তার একটিও তার সাহায্য ছাড়া হয়নি। জন 1:3 প্রভু যিশুর অস্তিত্ব ছিল সৃষ্টির পূর্ব থেকেই, প্রারম্ভ থেকেই তিনি পিতা ঈশ্বরের সঙ্গে ছিলেন, তারই মাধ্যমে ঈশ্বর বিশ্ব সৃষ্টি করেছেন। এল সাদ্দায়, এল সাদ্দায়, সর্বশক্তিমান ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর। আদ্যন্ত শাস্ত্রবাক্যে এই নামটি বারবার প্রকাশিত হয়েছে। শত্রুদের হাত থেকে ঈশ্বরের প্রজাদের মুক্তির জন্য ঈশ্বরের শক্তির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এর মাধ্যমে সর্বোচ্চ ক্ষমতা প্রকাশিত হয়েছে। হিব্রুতে সাদ্দাই শব্দের অর্থ নারীর স্তন। শিশু যেমন মাতৃদুগ্ধ থেকে খাদ্য পরিপুষ্টি পায়, এর মধ্য দিয়েই তেমনই প্রকাশ পেয়েছে যে ঈশ্বরের প্রজারা খাদ্য ও শক্তি লাভ করবে ঈশ্বরের কাছ থেকে। প্রভু যিশু এল সাদ্দাই, সর্বশক্তিমান ঈশ্বর, ঈশ্বরের এই নাম প্রকাশ করেছিলেন। 4 দিন আগে মৃত লাসারের কবরের বাইরে দাঁড়িয়ে তিনি আদেশ দিয়েছিলেন নিষ্প্রাণ লাসারের দেহে যেন প্রাণ ফিরে আসে। পুনরুত্থানের দিনে প্রভু যিশু যেদিন মৃতদের মধ্য থেকে উত্থিত হয়েছিলেন, সেদিন এল সাদ্দাই সর্বশক্তিমান ঈশ্বরের ক্ষমতা প্রকাশিত হয়েছিল। আজ প্রভু যিশু এল সাদ্দাই, শক্তিশালী ঈশ্বর। যিশয় 9:6 তিনি পুনরুত্থান ও জীবন। জন 11:25 তিনি আমাদের শক্তির উৎস। আমরা তার মধ্যে থাকলে তার কাছ থেকে শক্তি ও পরিপুষ্টি লাভ করি। জিহোবা জিরি, প্রভু যোগাবেন। জিহোবা জিরি, প্রভু যোগাবেন। এই নামের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে যে ঈশ্বর তার প্রজাদের হাতে তাদের সমস্ত প্রয়োজনীয় বস্তু তুলে দিতে চান এবং তিনি তা দিতে সমর্থ। ঈশ্বর আব্রাহামের কাছে জিহোবা জিরি রূপে আত্মপ্রকাশ করেছিলেন। ইসহাকের স্থলে একটা মেষ জুগিয়ে দিয়েছিলেন। মরুভূমিতে জিহোবা জিরি তার প্রজাদের প্রতিদিনের খাদ্য জুগিয়ে দিয়েছিলেন। মরুভূমিতে এলিয়র কাছে খাদ্য জল পৌঁছে দিয়ে তিনি জিহোবা জিরি রূপে আত্মপ্রকাশ করেছিলেন। 5টি রুটি ও 2টি মাছ ভাজা দিয়ে 5,000 বেশি মানুষকে তিনি খাইয়েছিলেন এবং সেখানে নারী, পুরুষ ও শিশুদের খাদ্যের সংস্থান করে প্রভু যিশু জিহোবা জিরির নাম প্রকাশ করেছিলেন। মতি 14:15-21 প্রভু যিশু তাদের মাছ জুগিয়ে দিয়েছিলেন। লুক 5:4-9 জিহোবা জিরি আমাদের স্বর্গীয় সরবরাহকারী। জিহোবা জিরি আমাদের স্বর্গীয় সরবরাহকারী। আমাদের প্রয়োজনীয় সব কিছু তারই মধ্যে পায়। তিনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, তার নামে আমরা যা কিছু চাইব তাই পাবো। আমাদের প্রয়োজনের সময় তিনি আমাদের দেন শক্তি, সান্ত্বনা এবং সাহায্য। আমাদের প্রয়োজনের সময় তিনি আমাদের দেন শক্তি, সান্ত্বনা এবং সাহায্য। তিনি আমাদের সর্বে সর্বা। জিহোবা রেফেকা, জিহোবা রেফেকা, আরোগ্যদাতা প্রভু, আরোগ্যদাতা প্রভু। ইসরায়েল সন্তানদের কাছে ঈশ্বর আরোগ্যদাতা রূপে আত্মপ্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, আমি প্রভু জিহোবা রেফেকা, তোমার আরোগ্যকারী। যাত্রা পুস্তক 15:26 প্রভু যিশু গ্রাম থেকে গ্রামান্তরে সব রকম রোগীদের আরোগ্য করার সময় ঈশ্বরের জিহোবা রেফেকা নাম প্রকাশ এবং পরিচিতি করেছিলেন। তিনি অন্ধের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছিলেন, শ্রবণ শক্তি দান করেছিলেন, পঙ্গুকে দিয়েছিলেন চলন শক্তি, মন্দ আত্মাগ্রস্তদের নিরাময় করেছিলেন। জগতের কাছে তিনি প্রকাশ করেছিলেন যে ঈশ্বর নিরাময়কারী, ঈশ্বর নিরাময়কারী। শত্রুর অপকর্ম ধ্বংস করার ক্ষমতা আছে তার, এবং যারা তার উপর নির্ভর করে তাদের তিনি রোগমুক্ত করেন। শত্রুর অপকর্ম ধ্বংস করার ক্ষমতা আছে তার, এবং যারা তার উপর নির্ভর করে তাদের তিনি রোগমুক্ত করেন। আজ প্রভু যিশু আমাদের আরোগ্যদাতা। আজ প্রভু যিশু আমাদের আরোগ্যদাতা। তার ক্ষত দ্বারা আমরা আরোগ্য লাভ করেছি। প্রভু যিশুর ক্ষত দ্বারা আজ আমরা আরোগ্য লাভ করেছি। যিশয় 53:5 জিহোবা নিশি, জিহোবা নিশি, প্রভু বিজয়ী, প্রভু বিজয়ী। এই নাম প্রকাশ করে যে ঈশ্বর এক মুক্তিদাতা বা বিজয়ী, যিনি তার প্রজাদের শত্রুর উপর জয়যুক্ত করেন। আমালেকীয়রা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলে মোশে এক পর্বত শিখরে আরোহণ করলেন। তিনি ঈশ্বরের দণ্ড উঁচু করে তুলে ধরে ইসরায়েলীয়দের স্মরণ করিয়ে দিলেন যে ঈশ্বর তাদের পক্ষাবলম্বন করে যুদ্ধ করছেন এবং তিনি তাদের বিজয় দান করবেন। আমালেকীয়দের পরাস্ত করে ঈশ্বর তাদের জয়যুক্ত করার পর মোশে জিহোবা নিশির সম্মানার্থে এক বেদি নির্মাণ করলেন। ইসরায়েলীরা যতদিন ঈশ্বরের বাধ্য হয়েছিল, ঈশ্বর
জিহোবা নিশি তাদের শত্রুকে পরাজিত করে বিজয়ী করেছেন। প্রভু যীশু ঈশ্বরকে পরাক্রান্ত বিজয়ী রূপে প্রকাশ করেছেন। তিনি শয়তানের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়ে তাকে পরাজিত করেছিলেন। আমাদের উপর তার যে কর্তৃত্ব ছিল তাকে তিনি চ্যুত করেছিলেন। তিনি পাপ, অসুস্থতা এবং মৃত্যুর কর্তৃত্ব ধ্বংস করেছিলেন। আজ যখন আমরা অসুস্থতা, অর্থনৈতিক, পারিবারিক, চাকুরির ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হই, এই সব শত্রুর বিরুদ্ধে যখন আমরা যুদ্ধে অবতীর্ণ হই, আমরা জানতে পারি আমরা পরাজিত হব না, কারণ পরাক্রান্ত বিজয়ী প্রভু যীশু শয়তানকে পরাস্ত করেছেন। তিনি আমাদের তার উপর আধিপত্য দিয়েছেন। জয় যীশু।